সবসময় আমাকে এরকম তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলো কেন? ওরে আমার সোনা রে, কে বললাম তোমাকে তোর ছিল করি? আমি তো তোমাকে আদর করে গাধা ডাকি। প্রকৃতিকে ভালোবাসতে শিখো, প্রকৃতি তোমাক দিগকে ভালোবাসিবে। ঘুঘু দেখছো? ঘুঘুর ভাত তেমন, মায়েরও খাইবা, টাকাও দিবা, মাত্র 20 লক্ষ টাকা। খালেক, তোর কপালের চাকা ঘুরতে আছে, এখন ইশারা করবি, জোরে ঘুরতে থাকবো। ইশারা করবি, ব্রেক করবি। পায়ের কাছে দাসী বান্দি, গায়ের উপর দাসী বান্দি। উফ, বুঝবার পারতেছিস না। রাশেদ, রাশেদ, কনক ভাইয়ের কি কিছু হয়েছে? হ্যাঁ রাশেদ, কথা বলছো না কেন? ভাইয়ার কি হয়েছে বলো না। হ্যাঁ, I think something is... তুমি আবার ফোন দাও, তুমি আব্বুকে আবার ফোন দাও। হ্যাঁ, আমার ভাইটার কি হয়েছে তুমি দেখো, তুমি আবার ফোন দাও প্লিজ, প্লিজ দাও না ফোনটা আবার। হ্যালো, 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 হ্যালো। আমাকে তো হ্যালো, আয়ুব, তুই কোথায়? ডিউটিতে? এক্ষুনি চলে আয়। কি পারবি না? পারবি না? কাল সকালে আসবি? ঠিক আছে, বিপদ তো আমাদের। আয়ুব কালকে সকালে আসবে। আমার কথাটা একটু শুনো। কি শুনবো? হ্যাঁ, ফোনটা তো মা ধরেছিল, বাঘ ভালুক তোর ফোনটা ধরেনি, কথা বললে কি হতো? জানো, আমি প্রমিস করছি কালকের মধ্যে সমস্ত তথ্য আমি তোমাকে প্রেজেন্ট করবো। আমি প্রেজেন্ট করবো, আর ততক্ষণে আমার ভাইটা যে কি হবে। না 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 না, প্লিজ জানো, এরকম করো না। খালি খালি বাজে বকো না, সব ঠিক হয়ে যাবে। দেখো আমি কিচ্ছু ঠিক হবে না, তুমি একটা কাজও ঠিক মতো করতে পারো না। জানো, আমি বলছি আমি বুঝলাম না, কি পারো তুমি, কি পারো, কি পারো? এই দেখেন দুলা ভাই, আন্তাজা রাগারাগি করেন না, কোনো ক্লু নাই, আমি কেমনে খুঁজে বাই করি? কোনো ক্লু নাই?
ওকে খুঁজে বের করা কি একেবারেই অসম্ভব? না না দুলাভাই, অবশ্যই সম্ভব, কিন্তু কনকের নিরাপত্তার কথা তো আমাদের ভাবতে হবে। আপনি দেখতেছেন না আমি সিভিল ড্রেসে তদন্ত করতেছি। আরে রাখো রাখো রাখো, শোনো দারোগা, কনককে কিন্তু খুঁজে বের করতেই হবে। না না, খুঁজে তো অবশ্যই বের করতে হবে। দু কাপ চা। কনা, দেখেছো বাড়ির সামনেটা কেমন যেন ধমধম করছে, তাই না? এই গাধার মতো কথা বলবে না। চাটা খেয়ে রাবুর সাথে গিয়ে কথা বলেছো। তো এখনই যাই, মানে এক দৌড়ে যাবো আর এক দৌড়ে আসবো। আর তোমার চাটা কোন গাধা এসে খাবে? এই এদিকে আয়। মোরে বলাইছেন স্যার, হুম, তোর নাম কি? আমার নাম মোহাম্মদ সাগর। মোহাম্মদ সাগর। এখানে কতদিন ধরে দোকানদারি করিস? 3-4 বছর। 3-4 বছর। এই যে বাড়িটা দেখছিস না, হুম, জি। এই বাড়িতে নতুন কোনো লোকজন কি আসা যাওয়া করে? নতুন লোক অনেকে তো আসে যায়। আসে যায়? এই কয়েকদিনের ভিতরে কেউ আসছে বা কিছু? না। তুই চিনিস এই বাড়িতে কারা কারা থাকে? না। কথা ঠিক মতো বলবি, ঠিক আছে? জি। আচ্ছা দুলাভাই, আমি বিধবা করতে পারবো না। চলো ভাইটা চলো। তা এটা কি করবো? এটা রেখে যাও, পুলিশের মোটরসাইকেল কেউ চুরি করবে নাকি? আর যদি করেও কাল সকালে দোলাই খাল থেকে নিয়ে আসবা। এত খবর রাখেন দুলাভাই আপনি? রাখেন, লক করে লই। আইজানরে তো গুন্ডারা ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে যদি মাইরে ফেলে, তাহলে এতক্ষণ তো ভাইজান মুইরে ভূত। আর ভূত হয়ে তো সোজা এই বাড়িতে চলে আইব। আর ভাই শুধু রুমের মধ্যেই তো দিনের বেলা কি ভূত আসে নাকি? আমাকে ভাইজান রে মারা কি এত এত সোজা নাকি? কি কয় ভাই? রাবো, 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 রাবো রে।
এই চল, মানে ওই বোরখা পরে তো ওই জন্য চিনতে পারিনি। বোরখা তো পরেই এসেছিলাম। তুমি দৌড়াচ্ছিলে কেন? হ্যাঁ, না তো দৌড়াচ্ছিলাম মানে যেখানেই থাক ওদেরকে আমরা ধরবই। চল ওইদিকে যাই। কাজ করলে কি হয়? মানে ডিপার্টমেন্টের কোনো টিচারের কাছে না না যদি- না 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 না। মেয়েটার ইমপ্রেশনের উপর যদি কোনো অ্যাসপারশন আসে মানে ক্ষতি হয়। আপনি আছেন মেয়েটারে দিয়া, আপনার ছেলের কথা ভাবেন। কত টাকা চেয়েছিলে? 20 কোটি টাকা। আফা আফা কান্দেন কা আফা? তোমার লোকরা আবার কাদের ধরলো? আপনি টেনশন করেন না দুলা ভাই, রোলারের বাড়ি খেলে সবকিছু তেলের মতো বড় বড় হবে। আমার কনক কোথায়? আছে, এখনও আছে। তাই আমার কথা যদি না শুনেন তয় কিন্তু পৃথিবীর বাইরে চলে যাইব।